লা লিগায় টানা বাজে পারফরমেন্সের কারণে শীর্ষস্থান হারানোর পর আবারও জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্যালাক্টিকোরা। এবার তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। 25 ম্যাচে সমান 54 পয়েন্ট হলেও গোল ব্যবধানে বার্সার চেয়ে পিছিয়ে রিয়াল। এই ম্যাচে বেটিসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। গত ম্যাচে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ জুড়েই তার অভাব বেশ ভালোভাবে টের পেয়েছে গ্যালাক্টিকো শিবির। তাই রিয়াল বেটিসের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে টেবিল টপার হতে মরিয়া আনচেলত্তি শিবির। অন্য ম্যাচে রাত 2টায় ঘরের মাঠে অ্যাটলেটিকো বিলবাওকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপার রেসে রিয়াল বার্সাকে বেশ ভালোভাবে টেক্কা দিচ্ছে লাল সাদা শিবির। 25 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তারা। এই ম্যাচে জিতলে তাই শীর্ষে ওঠার সুযোগ থাকছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর সামনেও। এদিকে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ইতিহাদ স্টেডিয়ামে রাত 11:15টায় প্লাইমাউথের বিপক্ষে খেলবে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দীর্ঘদিন বাজে সময় কাটানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে সিটিজেনরা। এফএ কাপের চতুর্থ রাউন্ডেও জয়ের দেখা পেয়েছিল ইতিহাদের দলটি। সিটিজেনদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় আর্লিং হাল্যান্ডের গোলে ফেরা। মিডফিল্ডে নিকো গঞ্জালেস, মাতেও কোভাচিচরা আছেন ছন্দে। রক্ষণভাগও ভরসা যোগাচ্ছে পেপ গার্দিওলাকে। এবার দুর্বল প্লাইমাউথকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।